আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন পে স্কেলে বিশেষ ভাতার সুবিধা করবে কমিশন এ সংক্রান্ত একটি খবর প্রকাশ হয়েছে দৈনিক কালের কণ্ঠে। তো দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়ে গেছে, গত মঙ্গলবারে তাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে পে কমিশন গঠন হয়েছে সেটার জন্য গত মঙ্গলবার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে বিশেষ সুবিধা প্রদানের সুপারিশ করবে নবম পে স্কেলের যে কমিশন। এই ধরনের কিছু কিছু ছোট ছোট যে পে স্কেলের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা এগোচ্ছে এবং এ পেশায় যারা আগ্রহী ও গবেষণা বাড়াতে চায় তাদের ভাতা দেওয়ার সুপারিশ করবে, যাতে এই গবেষণা সংক্রান্ত কাজ আরো স্বচ্ছতার সাথে তৈরি করা যায়। তো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংগঠনের আমলে নিয়ে বেতন কমিশন একটি প্রস্তাবনা করবে সরকারের কাছে। পে কমিশনের গঠনের পর 14 আগস্ট প্রথম সভা করেছিল কমিশন। সূত্র জানা যায় পে কমিশনের সবার সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনিশিয়েটিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণার সম্পৃক্ততা তারাও সুবিধা পাবে, তবে সামরিক ও বেসামরিক খাতে অন্যরা এই সুবিধা পাবেন না, এটা তারা নিশ্চিত করেছেন বা তারা মতামত দিয়েছেন। আসলে শুধুমাত্র এটা যারা গবেষক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, তাদের জন্য মূলত এটা পাওয়ার একটা সুবিধা দিচ্ছে। এবং পে কমিশন তাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই এই কমিটি তাদের সুপারিশ করবে। যদিও বলা হচ্ছে যে তারা বেতন কাঠামো চূড়ান্ত করবে সরকার, কিন্তু সুপারিশ করবে কমিশন। নির্বাচনের আগে একটা দাবি উঠতেছে যে পে কমিশন, পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়ন করার জন্য। তো কালের কণ্ঠের যে খবরটা আছে সে খবরটা খুবই গুরুত্বপূর্ণ। 11 সেপ্টেম্বরে খবরটা প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠে। এবং এই যে বিশেষ সুবিধাটা দেওয়া হচ্ছে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ারদের দেওয়া হচ্ছে, বাট বেসরকারি খাত, সামরিক খাতে তাদেরকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। তো এটা কিছুটা আবার বৈষম্য সৃষ্টি করতে পারে। অনেকে এটা নিয়ে অনেক কথা বলতেছে যে এটা সকলের ক্ষেত্রে দেওয়া উচিত। বেসরকারি খাতেও তো এই গবেষণাগুলো হয়ে থাকে, শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরাই যে সব কিছু গবেষণা করে বিষয়টা তো এমন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বাদেও তো আরো অনেক লোক আছে যারা বিজ্ঞান নিয়ে কিছুটা হলেও কাজ করে। তো এটা আসলে সবার জন্য দেওয়া উচিত। সে যদি কিছু করে থাকে সরকারের জন্য, অফিসে এমন কিছু উদ্ভাবন করে থাকে, সেটা নিয়ে যদি কোনো কাজ করা যায়, বাট সে বিজ্ঞানীও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, বাট অন্য একটা পদে আছে, তাকেও এই বিশেষ প্রণোদনা বা বিশেষ সুবিধা তাকেও দেওয়া উচিত। এটার একটা দাবি অবশ্যই থাকবে। তো সরকার এই বিষয়ে কাজ করতেছে, কমিশন কাজ করতেছে। খুব শিগগিরই একটা পে স্কেল, পে কমিশন গঠন হবে এবং নির্বাচনের আগে এই পে কমিশন তাদের রিপোর্ট পেশ করবে। সরকার যাতে নির্বাচনের আগেই এই পে কমিশনটা পাওয়া যায়, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা দেওয়া হয়, সে ব্যবস্থা অবশ্যই করবে। এবং এটা জোর দাবি থাকবে যে নির্বাচনের আগে, যে 26 সালের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তার আগেই এই পে স্কেল ঘোষণা করতে হবে। পে স্কেলটা অবশ্যই ঘোষণা করতে হবে এবং পে কমিশনের রিপোর্ট খুব তাড়াতাড়ি দিতে হবে। 6 মাস সময় তারা চেয়েছে, কিন্তু এটা 3 মাসের ভেতরে দিয়ে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে, জানুয়ারির 1 তারিখ থেকে এই পে স্কেল যাতে চালু হয়, নবম পে স্কেল যাতে জানুয়ারি 1 তারিখ থেকে চালু হয়, সেই ব্যবস্থা করতে হবে। এটার দাবি সব মহল থেকে উঠতেছে, সবাই দাবি করতেছে এবং অলরেডি পে কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে যে আপনারা আপনাদের সুপারিশগুলো দেন, মতামতগুলো দেন। সেটার সুপারিশ একটা কিন্তু তারা অলরেডি দিয়ে যাচ্ছে। এই যে এছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বর্তমান অনুমোদন জনবল, বেতন, ভাতা, পেনশন, রাজস্ব আহরণ পরিস্থিতি সম্পর্কে তথ্য চেয়ে মন্ত্রণালয়গুলোতে চিঠি দিয়েছে কমিশন। প্রত্যেকটা মন্ত্রণালয় অলরেডি এই ধরনের চিঠিপত্র দিয়ে দিয়েছে এবং যাতে এই ধরনের জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি আসে, অর্থাৎ তথ্যগুলো না আসলে এই কমিশন ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।